পুনর্বাসন ছাড়াই জাতীয় সড়ক কর্তৃপক্ষ উচ্ছেদের নোটিশ দেওয়ার প্রতিবাদে মালদার কালিয়াচকে আন্দোলনে নামলেন ফুটপাত ব্যবসায়ীরা। পুনর্বাসনের দাবিতে বিক্ষোভ ডেপুটেশন কর্মসূচি পালন করলেন কালিয়াচক ১ নম্বর বিডিও অফিসে। এই কর্মসূচিকে সামনে রেখে প্রথমে কালিয়াচকের ফুটপাত ব্যবসায়ীরা কালিয়াচক চৌরঙ্গি মোড় থেকে মিছিল বের করেন। মিছিলে সামিল ব্যবসায়ীরা হাতে দাবি সম্বলিত প্ল্যাকার্ড নিয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে কালিয়াচক ১ নম্বর ব্লকের বিডিও অফিসে পৌঁছান। সেখানে ফুটপাত ব্যবসায়ীরা অবস্থান বিক্ষোভে বসেন এবং পুনর্বাসনের দাবিতে সুর চড়ান। এই পূর্বেও পুনর্বাসনের আশ্বাস দেওয়া হয়েছিল, সেই আশ্বাস পূরণ করা হয়নি কেন? বিডিও সাহেব জবাব দাও, অবিলম্বে পুনর্বাসন করতে হবে। কালিয়াচক ফুটপাত ব্যবসায়ী সংগঠন নেতৃত্বের বক্তব্য, ৩৪ নম্বর জাতীয় সড়ক কর্তৃপক্ষ ব্যবসায়ীদের সাথে কোনো রকম আলোচনা না করেই উচ্ছেদের নোটিশ দিয়েছেন। তাই এই উচ্ছেদের নোটিশের প্রতিবাদে এবং পুনর্বাসনের দাবিতে তারা আন্দোলনে নেমেছেন। বিডিওকে ডেপুটেশন দিলেন। আমাদের দীর্ঘদিনের দাবি একটা নতুন দাবি না, পুনর্বাসনের। আমাদের বিডিও সাহেব আশ্বাস দিল, একটা জায়গায় এর আগে দেখা হয়েছিল, সেই জায়গাটাকে আবার বিডিও সাহেব নজর দিবে, দেখবে, দেখে আমাদেরকে জানাবে পুনর্বাসনের জন্য। আর এনে একটা চক্রান্ত করে আমাদেরকে না বলে, আমলাদেরকে না বলে, যারা ফুটপাতে বসে তাদেরকে না বলে একটা চিঠি করেছিল। ওই চিঠি পরিপ্রেক্ষিতে আমরা বিডিও সাহেবের নজরে দিলাম। বিডিও সাহেব বললো আমি দেখছি সেই ব্যাপারটা। এই প্রসঙ্গে কালিয়াচক ১ নম্বর ব্লকের বিডিও সত্যজিৎ হালদারকে ধরা হলে তিনি বলেন, ক্ষেত্রে দুটো বক্তব্য মূলত রেখেছে যে এনএইচ ওনাদেরকে একটা এনএইচ অথরিটি ওনাদেরকে একটা নোটিশ ধরিয়েছিল যে যারা এনএইচের জায়গা দখল করে আছে তাদেরকে সেই জায়গাটা দখলমুক্ত করতে বলেছিলেন। সেইটা নিয়েই ওনারা মূলত বললেন। আর দ্বিতীয় যে বিষয়টা, ওনারা পুনর্বাসনের একটা কথা বলছেন। আগামীতে বিস্তারিত দেখে বিএলও সাহেবকে সঙ্গে নিয়ে দেখে আমরা এই বিষয়ে পরবর্তী পদক্ষেপ নিতে পারি। শুক্রবার ৯ আগস্ট বিশ্ব আদিবাসী দিবসে আদিবাসীদের একগুচ্ছ দাবি দেওয়া নিয়ে মালদার গাজলে আন্দোলন করল আদিবাসী সেঙ্গেল অভিযান। আন্দোলনের অঙ্গ হিসাবে সংগঠনভুক্ত আদিবাসীরা মিলে বিক্ষোভ ডেপুটেশন কর্মসূচি পালন করলেন গাজল বিডিও অফিসে। এই কর্মসূচিকে সামনে রেখে প্রথমে আদিবাসী সেঙ্গেল অভিযানের তরফে গাজল সদর এলাকায় আদিবাসীরা মিছিল করেন। এরপর তারা গাজল বিডিও অফিসে গিয়ে ৬ দফা দাবিতে বিক্ষোভ দেখান। দাবিগুলির মধ্যে আদিবাসীদের জন্য সারনা ধর্মের পৃথক কলম কোড চালু করা, আদিবাসীদের জমি রক্ষার জন্য সিএনটি এসপিটি কানুন অবিলম্বে লাগু করা, আদিবাসীদের স্বশাসন ব্যবস্থায় সংবিধান আর গণতন্ত্র লাগু করা ইত্যাদি ছিল অন্যতম। এই দাবিতে বিক্ষোভ প্রদর্শনের পর সংগঠন নেতৃত্ব রাষ্ট্রপতির কাছে তাদের দাবি সনদ পেশের উদ্দেশ্যে বিডিওর নিকট স্মারকলিপি তুলে দেন। এদিনের এই আন্দোলনের নেতৃত্ব দেন আদিবাসী সেঙ্গেল অভিযানের উত্তরবঙ্গের জোনাল প্রেসিডেন্ট মোহন হাসদা সহ অন্যান্যরা। আমাদের ভাষা আছে সাঁওতালি ভাষা। এই সাঁওতালি ভাষা ঝাড়খণ্ড রাজ্যে প্রথম রাজভাষা, রাজ্য ভাষা হিসাবে ঘোষণা করতে হবে। তার সাথে সাথে আদিবাসীরা প্রাকৃতিক পূজারী, তাদের ধর্মের নাম হচ্ছে সারনা ধর্ম। যাতে আমাদের সারনা ধর্মের কোড আমাদেরকে দেওয়া হোক। তার সাথে সিএনটিএসপিটি কানুন, সাথে জল জঙ্গল জমি খাদান অগ্রাধিকার আইন ২০০৬ অতি শীঘ্রই সেটাকে বাস্তবায়ন করে লাগু করা হোক। তার সাথে সাথে আদিবাসীদের স্বশাসন ব্যবস্থা, মাঝি পারগানার ব্যবস্থায় সেটাকে গণতন্ত্র এবং সাংবিধানিক লাগু করতে হবে। এইসব দাবি নিয়ে রাষ্ট্রপতি বর্গের কাছে আজকে বিশ্ব আদিবাসী দিবসে কেন্দ্র করে আমরা রাষ্ট্রপতির কাছে এই স্মারকলিপিও প্রদান করব।